ফুলে ফুলে ধোলে ধোলে বলে কি এসো এসো এদিকে এসো। বাপরে বাপ মিনি, আরে ওইদিকে যাও না, এসো এসো এদিকে রাখো তো। আরে হালুয়া, কতদিন পরে আমাদের বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে বলতো। হ্যাঁ মা, সে আর বলতে। আর তোমাদের কথা বলেছিলাম, শেষ ভালো যার সব ভালো তার। মিষ্টি মিষ্টি কথা রে বাবা, কি মিষ্টি মিষ্টি কথা। এদিকে আমার দিকে তো কারোর খেয়ালই নেই। আমার যে বয়স হচ্ছে, আমি তো বুড়ি হয়ে যাচ্ছি রে বাবা। আমি তো বাড়িতে সবার থেকে বড় নাকি? আমার মেয়ের কথা নিয়ে তো কেউ ভাবছে না। এদিকে চড়ুই রানীর হলুদ কোটা হচ্ছে। ওরে বাবা গো। মিনি মিনি এদিকে এসো 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 আমার সাথে এসো। আচ্ছা শোনো, নিজের বিয়ে নিয়ে কেউ কি এরকম কথা বলে? এদিকে তাকাও আমার দিকে, কেউ বলে? আজ তো চড়ুইয়ের হলুদ কোটা, চড়ুই কি বলছে নিজের বিয়ে নিয়ে এরকম কথা? তুমি বলছো কেন? তোমার বিয়ে নিয়ে কি আমাদের কারোর কোনো চিন্তা নেই নাকি? হ্যাঁ না না, কারোর চিন্তা নেই আমাকে নিয়ে, কারোর চিন্তা নেই। আমি বুঝতে পেরে গেছি তো। এই যে ভালো মানুষের ছেলে, এদিকে শোনো, এদিকে শোনো। তুমি কি আমাকে বিয়েটা করবে কি করবে না বলেই দাও। আজকে তুমি বলেই দাও বাবা, বলেই দাও তুমি বিয়েটা করবে কি করবে না। দেখো নাহলে কিন্তু তুমি মনের দুঃখে একা একা যেদিকে দু চোখ যায় চলে যাবো। তুমি কিন্তু আমাকে আর কোনোদিনও খুঁজেই পাবে না, বলে দিই। এই মিনি, আজকে তো চড়ুইয়ের বিয়ে। এ দেখো এবার হলুদ কোটা হবে, কি মজা হবে বলো তো। তুমি তো গান গাইবে তাই না? চুপ করো। ওই তো কি কথা বলে বসো 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 বসো, আর রাগ করে না। আরে বাবা, চড়ুই দিদি বিয়ে হবার পরেই তো তোমার বিয়ে দেবো। হ্যাঁ, মন খারাপ করছো কেন? এই যে না জামাই, হ্যাঁ বলুন। তোমার মনে যা আছে থাক, আগে বিয়েটা ওকে করো তো। কি বলে জানো তুমি? শোনো, কি বলে শোনো, আমি তোমাকে বলছি। খালি বলবে কি লেখাপড়া করো মিনি, লেখাপড়া করতে হয়, লেখাপড়া করো, লেখাপড়া করে বিয়ে করতে পণ্ডিত হবো শুনি। আরে বাবু, তুই যদি আমাকে লেখাপড়া করানোরই হয় তাহলে তোর বাড়িতে নিয়ে কি করে না বাবা? আশ্চর্য ব্যাপার আছে তো। আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপার। মিনি, আরে না না, মিনি তো একেবারে ঠিক কথাই বলছে। এবার তো আমাদের সবাইকে উঠে পড়ে লাগতেই হবে মিনির বিয়ের জন্য। কিন্তু মিনি, এখন তো চড়ুইয়ের বিয়ে, তাহলে আমরা একটু এখন চড়ুইয়ের বিয়েতে আনন্দ করে নিই। এসো এসো এসো, এই দেখো চড়ুই দিদিকে সাজিয়ে নিয়ে এসেছি। এসো এসো। ও দিদা, বলো তো কেমন লাগছে চড়ুই দিদিকে দেখতে? দেখি, বাহ বাবা, খুব সুন্দর দেখাচ্ছে, খুব ভালো। দেখি চড়ুই, বাবা খুব মিষ্টি লাগছে তো দেখতে, তাই না? খুব সুন্দর লাগছে। এই ফুলঝুরি, তোর শ্বশুর বাড়ির লোকজন তারা এলেন না? এতবার করে তাদের বলে আসা হলো, কি রে আসবেন না নাকি? লালন, লালন, তোমার মা বাবা ওনারা আসবেন না? বড় মামি দেখো, বেরোনোর সময় ফুলঝুরি অনেকবার দিদিকে বলেছে, দিদি কিছুতেই আসতে চাইছে না। আর মাও আসতে পারবে না গো, মায়ের শরীরটা বেশ খারাপ। দেখো, যতবার বলা যায় ততবারই বলেছি, তাও আসছে না। কি করবো বলো, জোর করে তো আর আনতে পারি না। ওনারা না এলে কি ভালো লাগে বলো তো? ওনারা তো আমাদের সব থেকে বড় কুটুম। বস্তিতে থাকে তো সেই জন্য লজ্জা পাচ্ছে। তোমাদের বাড়িতে তো সব বড়লোক আত্মীয় স্বজনরা আসবে, তাই। বস্তিতে থাকি বলে লজ্জা পাবো মানে বুঝলাম না ঠিক। বস্তিতে থেকে তো লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমার মা আসতে পারেননি কারণ মায়ের শরীরটা একটু খারাপ, এবং শুধু এখানে নয়, কোথাওই মা আজকাল আর যান। আর দিদি কেন আসেনি সেটা দিদির ব্যাপার। হ্যাঁ, তবে আজকে আসেনি, হয়তো বিয়েতে আসবে। যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছো, এই অনেক। পরমা, পরমা এদিকে একবার এসো তো।
বলছি তুমি তো সকাল থেকে কিছু খাওনি, কিছু খাবে তো? সে কি রে, লালন এখনো কিছু খায়নি? আরে চলো চলো, খেতে যাবে, চলো। চলো চলো, না খেয়ে তুমি কি কি চলো চলো। না না না, আমি বলছি আমার এখনো খিদে পায়নি। আমার যদি খিদে পায় আমি ঠিক খেয়ে নেবো। এই লালন, আয় তো আমার কাছে এসে বস। বলো দিদা। শরীর টরীর খারাপ হয়নি তো? না দিদা, শরীর একদম ভালো আছে। তাহলে খাবি না বলছিস কেন? কি আর বলি, ওই বাড়িতে থেকে একটা মানে অভ্যেস হয়ে গেছে। ওরা আসলে এত সিস্টেমে থাকে, ঠিক 12টার সময় তিতিরা আমাকে খাইয়ে দিত। ওরা সবাই তাই করে। 12টা বেজে গেছে তো, মানে তখন খিদেটা পেয়েছিল, তারপর খিদেটা মরে গেছে। তা তুমি তো আমাকে আগে বললেই পারতে যে তোমার 12টার মধ্যে খাওয়ার অভ্যেস হয়ে গেছে। দেখো তোমার নতুন কি অভ্যেস হয়েছে সেটা তো আমি জানি না, তাই না? মানে আমি আগে জানলে 12টার মধ্যেই ঠিক তোমার খাবার তৈরি করে দিতাম। দেখো আগে যা পেতে, যখন যা পেতে তাই খেতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবার থেকে আমি 12টার মধ্যে রান্না করে দেবো। আরে না রে বাবা, আসলে এতদিন ধরে একটা রুটিনের মধ্যে ছিলাম তো, অভ্যেসটা হয়ে গেছে, তাই এরকম মনে হচ্ছে। অভ্যেসই তো, অভ্যেসটা ঠিক ভেঙে যাবে। না না, অভ্যেস কেন ভাঙবে? অভ্যেস যখন একবার হয়েই গেছে, আর এটা তো ভালো অভ্যেস। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নেবে, অসুবিধার কি আছে? দুপুরবেলা সবারই তাড়াতাড়ি খেয়ে নেওয়া উচিত, আমরা ইচ্ছে করে দেরি করি। আসলে ওরা খুব সাহেবের মতো, জানো তো। আসলে স্যার তো ডাক্তার, মানে ওদের পুরো বাড়িটাই একটা সিস্টেমে চলে। সবকিছু একেবারে ঘড়ির কাঁটা ধরে চলে। লালন, দেখো যেখানে অল্প মানুষ থাকে, মানে ওই ওদের বাড়ির মতো 2জন মানুষ থাকলে তো ঘড়ির কাঁটা ধরে চলাটা সম্ভব হয়। ওনাদের মেয়ে তো থাকেই না এখানে, মেয়ে তো বিদেশেই থাকে, তাই না? যেখানে অনেকগুলো মানুষ থাকে সেখানে কি এত সিস্টেম মেনে এত ঘড়ি ধরে চলা সম্ভব হয়? তা অবশ্য ঠিক, তবে কেউ যদি মনে করে যে অভ্যেসটা বজায় রাখবে, রাখতেই পারে। এটা তো একটা ভালো লাগার ব্যাপার। কেউ যদি মনে করে যে নিজের লাইফটা খুব ডিসিপ্লিনের মধ্যে রাখবে, রাখতেই পারে। হয়তো পারে, কিন্তু তুই কি সেটা পারবি সবসময় মেনটেন করতে? মানে ধর আগে তুই যে কাজটা করতিস সেই কাজটা এখনো করলে টাইম টাইম কি তুই খেতে পারতিস? বা আগামী দিনে যদি তুই গান করিস তো ফাংশন থাকবে, তুই কি প্রত্যেকদিন রাত 9টায় রাতের খাবার খেয়ে নিতে পারবি? আরে বাবা, 9টা কি বলছো? ওই বাড়িতে 7টার মধ্যে ডিনার কমপ্লিট। 7টার পর আর কোনো খাওয়া দাওয়াই হয় না। আমাকে তো 7টার মধ্যে খাইয়ে দিত। আর আমাকে যদি কোথাও গান গাইতে যেতে হয় তাহলে ওই ফাংশন করতে যাওয়ার আগে অল্প কিছু একটা খেয়ে নেবো। রাত্রিরে তো ভারী কোনো খাবার খাই না, খালি ওই 2টো রুটি খাই আর একটু স্যুপ খাই। কোনো দিন আবার রুটিটাও খেতাম না, শুধু স্যুপ খেতাম। দেখো লালন, তোমার খাওয়া দাওয়ার যে এত অভ্যেস বদলে গেছে সেটা তো সত্যি জানতাম না, বলো। আগে তো তোমার ভাত ছাড়া চলতোই না। যত রাতই হোক না কেন তুমি ভাত খেয়ে তারপর ঘুমোতে, ভাত না খেলে তোমার ঘুমই আসতো না। এত কিছু বদলে গেছে জানতাম না তো, বলো। আরে বাবা, বদলে তো অনেক কিছুই গেছে। এই খাবার অভ্যেসটা কি খালি থেকে যাবে নাকি?